তো এই শ্যুটটার ঠিক আগের দিন রাত্রে ওরা আমাকে বলেছিল একটা ওয়েস্টার্ন লুক করতে চাই, তো একদম হালকা এবং একদম একটা স্যাটেল মেকআপ চাই। এখানে ওরা বলতে অরিন্দমদা এবং প্রীতির কথা বলতে চাইছি। তো এই শ্যুটটা ওদেরই ছিল। তো যেহেতু আমি ফ্রি ছিলাম, তো আমি বলেছিলাম আমি ফ্রি আছি, তো চলে এসো। সেই হিসাবেই মেকআপটা করা হয়েছিল। আসলে ব্রাইডাল মেকআপ করে করে অভ্যস্ত, তো মানে এ ধরনের মেকআপ করা হয় না। তবুও যেহেতু বলেছিল যে একদম হালকা একটা লুক চাই, তো আমি করে দিয়েছিলাম। ব্রাইডাল মেকআপ আর ওয়েস্টার্ন মেকআপের মধ্যে খুব একটা বেশি পার্থক্য হয় না, সব কিছুই আমাদের স্টেপ বাই স্টেপ করতে হয়। শুধুমাত্র প্রোডাক্ট একটু কম বেশি হয়, যেমন ব্লাশার হাইলাইটারটা একটু কম দিয়েছিলাম, আই মেকআপটা একদম নিউট্রাল রেখেছিলাম, ব্রু ড্র করেছিলাম একদম হালকাভাবে। এইগুলোই জাস্ট পার্থক্য। মেকআপ করার সময় কিছু কিছু ক্লিপ নেওয়া ছিল প্রোডাক্টে, সেগুলো তোমাদের সাথে এখন শেয়ার করছি। এখানে কিন্তু আফলাইজার একটা কনসিলার প্যালেট থেকে কালার কারেক্টিং কন্ট্যুর এগুলো করা হয়েছিল। এখানে সিটাফিলের ময়শ্চারাইজার ইউজ করা হয়েছিল, প্লামের টোনার ইউজ করা হয়েছিল। বেসটাকে লক করার জন্য রিকোডের গ্রিপ স্প্রে ইউজ করেছিলাম, আর বেসটাকে আরও বেশি গ্লোয়িং দেখানোর জন্য এখানে রিকোডের সিরাম স্প্রে ইউজ করেছিলাম। আর সব থেকে বড় কথা, আমি কোনো রকম পাউডারি প্রোডাক্ট ইউজ করিনি, শুধুমাত্র হাইলাইটার ছাড়া। পুরো মেকআপটা কমপ্লিট করতে 15 থেকে 20 মিনিট মতো টাইম লেগেছিল। আর ওর বডির কালার আর ফেসের কালার কিন্তু একটু আলাদা, মানে ফেসের কালারটা একটু বেশি লাইট বডির তুলনায়। তো সেই হিসাবে কিন্তু বডিতেও একটু মেকআপ করে দেওয়া হবে পরে। প্রথমে বেস মেকআপটা কমপ্লিট করবো, তারপরে বডিতে হালকা করে একটু ফাউন্ডেশনের টাচ দিয়ে দেবো। এখন আমার খুব পছন্দের একটা হাইলাইটার ইউজ করছি, এটা কিন্তু পার্টি মেকআপ, ব্রাইডাল মেকআপ সব ক্ষেত্রেই ইউজ করা যায়। কে কে এই হাইলাইটারটা ইউজ করো অবশ্যই কমেন্টে জানিও।